আমার তো মনে হয় যে সংকট আসলে যতটা না ছিল, সংকট প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে। মানে আমরা কনস্পিরেসি থিওরি পড়েছি তো, বা আমরা যারা একটু ধরেন থিওরি ঘাটি, ওই কনস্পিরেসি থিওরি মাথায় ঢুকে গেছে সেই যে প্রথম থেকে, যখন ডক্টর ইউনুস বলেছিলেন যে মাস্টার মাইন্ড, হ্যাঁ মাস্টার মাইন্ড বলেই কিন্তু কনস্পিরেসি থিওরিটার উনি স্প্রেড করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে যে কোনো একটা কিছু হলেই কিন্তু সাধারণ মানুষের জনমনে কিন্তু এই প্রশ্নটাই আসে যে নির্বাচন হবে কিনা। বা আপনি দেখবেন যেখানেই যান না কেন, এই যে ব্যর্থহীন কণ্ঠে প্রতিদিনই প্রশ্ন শুনতে হচ্ছে যে নির্বাচন হবে কিনা, আদৌ হবে। আজকেও দেখেন আইন উপদেষ্টা খুবই স্পষ্ট ভাষায় বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। তারপরও আপনি দেখবেন যে আপনাকে 10 জন মানুষ প্রশ্ন করছে যে নির্বাচন কি আসলে হবে কিনা, তাই না? আমরাই করছি। এটা করার পেছনে কারণটা হচ্ছে ওই যে নতুন নতুন এজেন্ডা আসছে, নতুন নতুন জায়গা থেকে যে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে, এবং বিএনপিও তার জায়গা থেকে বলছে। এখন বিএনপি তো একটি রাজনৈতিক দল, রাজনৈতিক দলের তো একটা ভাষা থাকে, তাই না? সেই রাজনৈতিক ভাষা তো তাকে ব্যবহার করতেই হবে। তো আপনি যখন একটা রাজনৈতিকভাবে কোনো কিছুকে মোকাবেলা করতে পারেন, কতটা আপনি ওভাবে ভাবছেন তার থেকেও আপনার মাঠ গরম রাখার জন্য কিছু রাজনৈতিক শব্দ বলতেই হয়। তবে আমি মনে করি যে বিএনপি যতটুকু মানে তাদের মানে দেখিয়েছে যে তাদের কম্প্রোমাইজের জায়গাগুলো, যেমন আপনার মনে হয় না বিএনপির জন্য যে পরপর প্রধানমন্ত্রী হতে পারবে না, বা এগুলো অনেক বড় কম্প্রোমাইজের জায়গা ছিল। কারণ বিএনপিকে তো সবসময় বলা হয় যে পরিবারতন্ত্র, তাই না? এই জায়গাগুলো থেকেও কিন্তু বিএনপি সরে এসছে, বিএনপি অনেক জায়গা থেকে সরে এসছে। তো আমার মনে হয় যে এই শঙ্কাটা জনগণের সবার মনে আছে, আপনার ভেতরে আছে, আমার ভেতরেও আছে, যে নির্বাচন আসলে মানে হবে কি হবে না। তবে এটার জন্য আমি মনে করি যে পার্টিকুলার কিছু রাজনৈতিক দল যারা ইস্যু ভিত্তিক রাজনীতি করেন, নতুন নতুন ইস্যু তোলেন, তাদের কাছে আসলে মানে এটা এক ধরনের পরিস্থিতি তৈরি করা যাতে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে শান্তিতে ঘুমাতে না পারে, নির্বাচনের স্বপ্ন না দেখতে পারে।